মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে একদিন বসে আছেন। হঠাৎ করে একজন দরজায় আওয়াজ দেয়, দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ দেয়, বাড়ির মাঝে কে আছো, দরজা খুলে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। দেখতেছেন একজন ইহুদি মহিলা। বলেন সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, আজকে আমি হলাম একজন ইহুদি ফাতেমা। আমার জানের চাইতেও আমি আপনারে ভালোবাসি। ওগো মা ফাতেমা, আজকে আমার বিয়ের জন্য আপনারে দাওয়াত দেওয়া হলো। ও মা ফাতেমা, আমার বিয়েতে আপনি চলে আসবেন। অতএব যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন, আমি যেন বিবাহ করব না। বলেন সুবহানাল্লাহ। ইহুদি একজন মহিলা মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার দাওয়াত করে চলে গেলেন। হঠাৎ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে বসে আছে। কেন ভালো পোশাক নাই। আজকে বিয়ে খেতে যাব বলে, বান্ধবীর বিয়ে বলে কথা। আজকে আমি ফাতেমা, আমার ঘরে তো সুন্দর পোশাক নাই গো। আজকে আমার ঘরে টাকা পয়সাও নাই। সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই বাড়ির মধ্যে আপনার চলে আসলেন। ফাতেমা, আজকে তোমার মনটা কেন খারাপ গো বেটি ফাতেমা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাকে একজন দাওয়াত করে গেছে গো নবী, যিনি হলো ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার বিবাহেতে যাব গো নবী, কেমনে যাব? আমি ফাতেমা, আমার তো সুন্দর পোশাক নাই। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে তোমার বান্ধবীর বিয়ে কবে লাগবে গো ফাতেমা? সঙ্গে সঙ্গে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কয়েকদিন পরে হবে গো নবী। আমার নবী রাহমাতাল লিল আলামিন আপনার কিনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পোশাকের জন্য বারবার করে আপনার তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু সুন্দর একটা পোশাক আপনার নবী তো চাইলে দিতে পারেন, কিন্তু নবী আমার পোশাকটা কোথাও পেলেন না। সঙ্গে সঙ্গে যখন আপনার বিয়ের দিন হয়ে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বাড়ির মধ্যে বসে আছেন। হঠাৎ করে এবার দেখে আজকে বিয়ের দিন শুরু হয়ে গেল, কিন্তু ওই মহিলা বলে, বিবাহ করব না যতক্ষণ পর্যন্ত ফাতেমা না আসবে, আমি যেন বিবাহ করব না গো। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে কোনো আপনার পোশাক নাই, কোনো কিছুই না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার মনটা খারাপ করে বসে আছেন, কিন্তু আমার নবী এসে দেখতেছেন আমার ফাতেমা, আমার কলিজার টুকরা লাডেলার, আজকে তিনার যেন মনটা খারাপ। সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতাল লিল আলামিন সেখান থেকে আপনার চলে গেলেন। যাওয়ার পরে যখন আপনার বাড়ির মধ্যে পৌঁছে গেলেন, আমার নবীজি একটু দোয়া করে দিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের একটা সুন্দর পোশাক নিয়ে মা ফাতেমার ঘরে আপনার দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই পোশাকটা পরিধান করে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা সেই বিয়ের বাড়িতে যায়। বিয়ের বাড়িতে যেই মাত্র আপনার গিয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত মহিলারা আজকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে তুমি এত সুন্দর পোশাক কোথায় পেয়েছো গো ফাতেমা? আজকে তুমি এত সুন্দর পোশাক কোথায় পেলে, আমাদের একটু জানায়া দাও না গো। সঙ্গে সঙ্গে কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে জানায়া দিলেন, শোনো রে, আজকে এই পোশাক পেতে গেলে দুনিয়ার মধ্যে নয়, আজকে আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, তবে কিন্তু এই পোশাক তোমরা পাইবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পোশাকখানা দেখে যেন সমস্ত আপনার মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে আসার পরে নবীরে ডাক দেয়, নবী গো, আজকে আমি ফাতেমা গেলাম পোশাকটা পরিধান করিয়া, নবী গো, আমার পোশাক দেখে সবাই যেন কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি ফাতেমা বড় খুশি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার নবী মনে মনে চিন্তা করলো, ভাই রে, আজকে আমার ফাতেমার বান্ধবীটার বিবাহ হয়েছে, কিন্তু আমার ফাতেমা তো বিবাহের উপযুক্ত হলো, আজকে আমার ফাতেমার বিবাহটা আমি কেমনে কার সঙ্গে করাইব গো? এ আপনার মনে মনে চিন্তা করি আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, আবু বকর,
শোনো রে আবু বকর, আজকে আমার ফাতেমা বিবাহের উপযুক্ত হইল। আবু বকর সিদ্দিক, তুমি মদিনার বাজারে জানায়া দাও, আজকে সুন্দর একটা জামাই যদি পেয়ে যায়, আমি নবীজি আমার ফাতেমার সঙ্গে তার বিবাহটা করায়া দেব। আবু বকর সিদ্দিক যেন মদিনার বাজারে আপনার জানায়া দিলে যে তোমরা শুনে নাও গো, আজকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে ফাতেমার বিবাহ একটা সুন্দর ছেলে দেখে আমার নবী আপনার জামাই চুজ করবে, জামাই পছন্দ করবে, যারে ভালো লাগবে গো তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ খানা পড়ায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। মদিনার বাজারে জানাজানি হয়ে গেল যে নবীর কন্যা রাজপুত্র ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আপনার ইহুদি, খ্রিস্টান, নাসাই, যত নামি দামির বাদশা আছে, অন্য ধর্মের মানুষেরাও চিঠি দিয়ে পাঠালেন। চিঠি আসলো আবু বকর সিদ্দিকের কাছে। নবী আমার আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, আবু বকর খবর কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো খবর হলো ইয়া রাসূলুল্লাহ যে চিঠি অনেক এসেছে মদিনার বাজার থেকে মা ফাতেমাকে বিবাহের জন্য। কিন্তু নবী আমার বলে আবু বকর চিঠিগুলো তুমি একটা একটা করে পড়ো, আমি শুনি। আবু বকর সিদ্দিক ব্যাগ থেকে একটা একটা করে চিঠি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ সালাম জানাই নবী গো, আমি সবক বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কন্যা ফাতেমাকে বিবাহের জন্য আমি প্রস্তাব পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বিল্ডিং আছে, টাকা পয়সা আছে নবী গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি রানীর মতো করে রাখবো। কতজনে কত রকমের আপনার চিঠি পাঠাইলো। আবু বকর সিদ্দিক একটা একটা করে চিঠি আপনার পড়ে পড়ে যেন নবী মুস্তাফাকে শোনাইতে লাগলো। সঙ্গে সঙ্গে নবী আমার বলে, আবু বকর আজকে পড়ো পড়ো, তুমি পড়েই যাও, আমি নবী শুনে যাব। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আপনার চিঠি পড়তে পড়তে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। আমার নবী বলে, আবু বকর কি ব্যাপার, হঠাৎ করে কেন দাঁড়ায় গেল? আবু বকর সিদ্দিক বলে, নবী গো আজকে চিঠি পড়তে লাগলাম গো নবী, কিন্তু আমি একটা এমন চিঠি পেয়েছি ও ইয়া রাসূলুল্লাহ, যে চিঠিটা দেখলে আমার তো আবু বকর সিদ্দিক মাথাটা যেন ঘুরে গেছে। নবী গো যদি আপনিও চিঠিখানা দেখেন গো নবী, আপনি নবীজি ব্যাকুল হয়ে যাবেন গো ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই আপনার চিঠিখানা আপনার যে মাত্র দেখলেন, চিঠির মধ্যে লেখা আছে মাওলাই আলীর প্রস্তাব নবীজির কাছে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর এই চিঠিখানা তোমার আমি পড়তে দেব না, এই চিঠিখানা হলো আমার পার্সোনাল চিঠি রে আবু বকর, আজকে চিঠিখানা তুমি আমার দিয়ে দাও না গো। সঙ্গে সঙ্গে আমার নবী চিঠিখানা বাড়ির মধ্যে নিয়ে আসলে এবং ঘরের মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখতেছে চিঠির মধ্যে মাওলাই আলী সালাম জানিয়েছে। সঙ্গে সঙ্গে নিজে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে আমার মাওলাই আলী চিঠির কেন পাঠিয়েছে? এদিকে আপনার মাওলাই আলী কিন্তু চিঠি পাঠাই নাই। আমার আল্লাহ গায়বে আওয়াজ দিয়ে বলে, নবী গো আজকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমি মাওলাই আলীর চিঠি পাঠাইলাম গো নবী। আজকে জান্নাতের মাঝে মা ফাতেমার সঙ্গে মাওলাই আলীর বিবাহ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কে বুঝিবে দুঃখ আমার, ওগো নবী তুমি ছাড়া। বলেন কে বুঝিবে দুঃখ আমার, ওগো নবী তুমি ছাড়া। কাকে শোনায় ব্যথা বিরহের, ওগো নবী তুমি ছাড়া। কেটে যায় দিন, কেটে যায় দিন, কেটে যায় রাত, বুঝে না কেউ দিলের চাহত। কেটে যায় দিন, কেটে যায় রাত, বুঝে না কেউ
দিলেরি চাহার আপন করে বুকে ধরে আপন করে বুকে ধরে মিটাও জ্বালা গো পিয়ারা কে বুঝিবে এ দুঃখ আমার ও গো নবী তুমি ছাড়া কাকে শোনাই ব্যথা বিরহের ও গো নবী তুমি ছাড়া। আল্লাহ।